নাম কথা না একটু দিয়ে নে প্রথমে ইতারে গান পর ইয়ে তুলে দিন দেরি সম্বর্ধনা ডাক্তার কাজল প্রিয় বড়ুয়া উনি এখন আসেন নাই সিভিল সার্জন কক্সবাজার জেলা ডাক্তার চারিচন্দ্র বড়ুয়া সভাপতি বলখালী সম্মিলিত বৌদ্ধ ঐক্য পরিষদ অধ্যাপক বাদল বরণ বড়ুয়া প্রাক্তন বিভাগীয় প্রধান বাংলা বিভাগ কানুগোপালের আশুতোষ কলেজ অধ্যাপক কুণাল কান্তি বড়ুয়া বাংলা বিভাগ আনোয়ারা কলেজ থাকার কারণে আমরা আমরা ওনার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করার প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। একটা আয়োজন বললেও অত্যুক্তি হয় না, সাথে সাথে এখানে কয়েকজন দেশবরেণ্য ব্যক্তিত্বদেরকে সম্মাননা প্রদান করা হবে। এই আনন্দঘন মনোরঞ্জনমূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সংবর্ধিত ব্যক্তিবর্গ, সুধী সমাবেশ, আমার প্রাণপ্রিয় কচি কুমার ভাই বোনেরা, সবাইকে আজকে 16 ডিসেম্বর বাঙালি জাতি তথা বাংলাদেশের বিজয় উৎসব, সবাইকে বিজয়ের শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। অনিচ্ছা সত্ত্বেও আমি অনধিকার চর্চা করে অনানুষ্ঠানিকতার মধ্যে দিয়ে উদ্বোধনী বক্তব্য রাখতে হচ্ছে, কেননা আজকের বিজয় উৎসব দিনে মিউনিসিপালিটি হাই স্কুলে 6টা থেকে 100 জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা বার্তা দেওয়া আমরা আয়োজন করেছি। সেই সভার সভাপতি হচ্ছে আমি। এখান থেকে যেতে কতক্ষণ লাগবে আপনারাই বুঝতে পারছেন। আমি আসলে 4টার সময় আরম্ভ হবে বলেছিল, কিন্তু আমি ইতিপূর্বে এই গ্রামে এসেছিলাম। আমি জানি 6টার আগে গ্রামে অনুষ্ঠান আয়োজন করলে সমাবেশটা খুবই দুর্বল হয়। আমি সে সমাবেশকে প্রাধান্য দিচ্ছি না। আমি শুনেছি, দেখার সৌভাগ্য হয়নি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নাকি যখন নোবেল প্রাপ্ত হয়ে ভারতে এসেছিলেন তখন তার সম্বর্ধনা সভায় ছিলেন নাকি 11 জন। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, সংখ্যা আমার বড় নয়, গুণগত মানটাই হচ্ছে বড়। যারা আসন গ্রহণ করেছেন, যে আমাদের মানবতার সেবায় নিবেদিত প্রাণ, যিনি ইউনেস্কো থেকে প্রতিনিধি হিসাবে এসেছেন,
চট্টগ্রামের এই বরেণ্য ব্যক্তিত্ব, আমি তাকে দেখে ডাক্তার যদু দাস গুপ্ত মহোদয় আমাদের সবাইকে গৌরব অর্জন করেছেন এবং সাথে সাথে আমাদের বাঙালি বৌদ্ধদের অহংকার অতীত দশা সাহিত্যিক কানগোপাড়া ছাড়া আশুতোষ কলেজের যিনি বরেণ্য বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন, তিনি কয়েক বছর আগে অবসর গ্রহণ করলেও সাহিত্যের পরিমণ্ডলে বা চট্টগ্রামের যে সমস্ত মুক্ত বুদ্ধির চর্চার সংগঠন আছে সে সমস্ত সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে তার মেধা মননকে সার্বজনীনভাবে বিকশিত করার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। আমার এই মামা অধ্যাপক বাদল বরণ বড়ুয়া, আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভার অন্যতম আলোচক আমার অতি প্রিয় ভাজন পটিয়া কেন্দ্র বিহারের অধ্যক্ষ ডক্টর সঙ্গপ্রিয় অস্তবীর, এই বিহারের প্রিয় ভাজন বিহার অধ্যক্ষ সহ অন্যান্য শ্রমণ সংঘ, মমতাময়ী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, তরুণ তরুণী সমাজ, সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আয়োজকগণ, আসলে আয়োজন করতে কিছু কষ্ট হয়, কিছু পরিশ্রম করতে হয়। সবচেয়ে বড় কথা, সমাবেশ ঘটানো আরো দুরূহ বিষয়। কারণ আমরা যদিও স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কিন্তু তার মর্ম এখনো বুঝে উঠতে পেরেছি কিনা আমাদের যথেষ্ট সন্দেহ হয়। তাই আমি বিভিন্ন সভাতে বলে থাকি, স্বদেশিকতা আছে, স্বদেশ প্রেমের যথেষ্ট অভাব। আবার সংস্কৃতি চর্চা করি, সংস্কৃতির প্রতি অনুরাগটা খুবই দুর্বল। সে কারণে আমরা বুঝে উঠতে পারি না এই জাতীয় আসর তৈরি করা কত যে কষ্টসাধ্য। আর বিশেষত এই সমস্ত বহুমুখী প্রতিভাদিত্ব অতিথিদেরকে একত্রিত করে গ্রামের মতো অজপাড়া গায়ে নিয়ে আসা, যারা এই বিষয়ে দায়িত্ব নিচ্ছেন তারাই বুঝতে পারেন, কিন্তু হয়তো অনেকে গ্রামের লোকেরা বুঝে উঠতে পারে না। কারণ এই সমস্ত ব্যক্তিদের টাউনে নিয়ে যেতে হিমশিম খেতে হয়। কিন্তু কতটুকু এই গ্রামকে ভালোবাসতে, এই গ্রামের আয়োজকদের সাথে একটা নৈকট্য সম্পর্ক থাকলে তারা ওদের আহ্বানে এখানে সাড়া দেন। আমরা যদি নিজেদেরকে সুদরিত করতে না পারি, তাহলে মুক্ত সংস্কৃতি চর্চার বিকাশ ঘটানো খুবই কঠিন বলে আমি মনে করি। অতএব আমি উদ্বোধনী ভাষণ দিতে ইচ্ছা থাকলেও সম্ভবপর হচ্ছে না। আমি শুধু এই কথা বলবো, আমাদের কচি কোমল আগামী দিনের যারা ভবিষ্যৎ হবে, আগামী দিনের সুনাগরিক হবে, সাংগঠনিক বলেন, জাতীয় ক্ষেত্রে বলেন, দায়িত্ব পালন করবেন, তাদের উদ্দেশ্যে আমি শুধু এই কথা বলছি, ছোট্ট মনে হচ্ছে মাটির ঢেলা সদৃশ্য। মাটির ঢেলাকে যদি জলে ভেজানো হয়, সে শুধু অভিষিক্ত হয় না, সে জল আহরণ করার কারণে নরম কোমল তরল হয়ে যায়। অতএব তাদেরকে দিয়ে ওই যে সরগম সঙ্গীত বিদ্যাপীঠ লিপিবদ্ধ করা যায়, স্বাধীনতার পদক, স্বাধীনতার স্মৃতিসৌধ অঙ্কন করা যায়, জাতির জনকতা আত্মত্যাগের পূর্ণপুরুষদের প্রতিশ্রুতি অঙ্কন করা যায়, যে অঙ্কনের মধ্যে দিয়ে কালকে আমরা দেখেছি আমাদের এই একজন বড়ুয়ার সন্তান সে ফার্স্ট হয়েছে, সে প্রথম পুরস্কার পেয়েছে, এভাবে আরো অনেক পাচ্ছে। তাহলে আমি মনে করি যারা সঙ্গীত এবং অঙ্কন বিদ্যা পারদর্শী
ভারতবর্ষী তারা পৃথিবীর যে কোনো জায়গায় মুক্ত মঞ্চ লাভ করতে পারে, কারণ তাদের মূল্যায়ন পৃথিবীর সর্বত্র। তাই রাজা পূজিত হয় স্বদেশে, বহুমুখী প্রতিভাযুক্ত মানুষ দেশেও পূজিত হয়, বিদেশেও পূজিত হয়। আর আমরা যারা আছি, আমি উপমা দিয়ে থাকি কঠিন পাথরের সাথে। পাথরকে জলে ভেজানো যায়, জল আহরণ করে না, সে নরমও হয় না, কোমলও হয় না, তরলও হয় না। বরং পাথর যদি কাউকে ছুঁড়ে মারা যায়, তাহলে আঘাতে সে আঘাতগ্রস্ত হয়ে রক্তপাত হতে পারে। তাই আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে ওই শিশু কিশোর নিষ্পাপ সন্তানদেরকে যদি তৈরি করা না যায়, একটা জেনারেশনকে যদি উঠিয়ে আনা না যায়, শিক্ষা সংস্কৃতি কৃষ্টি সভ্যতার পরিবর্তন আনা, সামাজিক পরিবেশের পরিবর্তন আনা খুবই কঠিন বলে মনে করি। তাই যুবকদের উদ্দেশ্যে এই কথা বলি, যৌবন বসন্ত সময় সুখময় ঘটে, ধীরে ধীরে উভয়ের পরিণাম ঘটে। কোন বসন্তের আগমন হয়, ফিরে না কখন, ফিরে না যৌবন। পৃথিবীর মধ্যে বিশ্ব সভ্যতার ইতিহাসে যত জ্ঞানী মুনি ঋষি তপস্বী সৃষ্টি হয়েছে, যৌবনত্ব অবস্থায় তারা এই জ্ঞানটা অধিগত করেছেন। যেমন রাজকুমার সিদ্ধার্থ গৌতম উদ্যুক্ত হওয়ার পেছনে তার যৌবনত্বকে কাজে লাগিয়েছেন। বিশ্ব পরিব্রাজক স্বামী বিবেকানন্দ যৌবন অবস্থায় তিনি বিশ্ব জয় করেছেন শিকাগোতে 1893 সালে মানবতাবাদী বক্তব্য দিয়ে। তাহলে আমরা যদি যৌবনত্বকে কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের জীবন যে কত অতল করে চলে যাবে। আপনারা নিজেদেরকে আত্মজিজ্ঞাসা করেন। কিছুক্ষণ আগে একজন শিক্ষক আমার সামনেই বলে ফেললেন, ভবিষ্যতে কি হবে, এই কি পরিবেশ, এই কি মানসিকতা, কেন আমাদের মধ্যে বিচ্ছিন্নতা, কেন সমন্বয় নেই? কথা বলা এক, কাজে অন্য। কথা এবং কাজের যদি সমন্বয় না থাকে, সত্য সুন্দর মুক্ত বুদ্ধির চর্চা করা যায় না। তাই অনিচ্ছা সত্ত্বেও আমি কি করব, বলবো আজকে এই গ্রামের যারা আয়োজক, আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। গ্রামকে ধন্য করার জন্য, গ্রামকে একটা জায়গাতে নিয়ে আসার জন্য কিছুদিন আগে একটা শুনেছি, আজকে একটা বিশাল ধর্ম অনুষ্ঠান আয়োজন করেছেন। আবার আজকে সম্মাননা অনুষ্ঠান সহ মুক্ত সংস্কৃতি চর্চার বিকাশের জন্য একটা বিশাল আকারে এই অনুষ্ঠানের ব্যবস্থাপনা করা হয়েছে। তা আমি অতিথিদেরকে বলবো, তারা আসলে অন্য কিছু মনে না করে আপনাদের অনুভূতিশীল চিন্তা চেতনাকে প্রজন্মের মধ্যে জাগিয়ে দেওয়ার জন্য আপনারা সেটাকে ব্যক্ত করবেন খোলা মনে, আন্তরিকতা দিয়ে, এবং তারাও যাতে একদিন আপনাদের এই আসনে সমাসীন হয়ে আপনাদের মতো সম্মানিত হতে পারেন, সম্মাননা গ্রহণ করতে পারেন, সেই আহ্বান জানাচ্ছি। যেহেতু এখানে বাংলার বিদগ্ধ পণ্ডিত অধ্যাপক এসেছেন, তার সম্পর্কে এই গ্রামের সাথে নারীর একটা সম্পর্ক আছে। তিনি অনেক কাব্যিক ছন্দে এবং তার প্রাঞ্জল ভাষায় সেই ইতি উপদেশ এবং শিক্ষণীয় দিক নির্দেশনা দেবেন। এই আহ্বান জানিয়ে অনিচ্ছাকৃত বিদায় নিতে হচ্ছে। বিদায় ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমি অতিথি এসেছি, এখনো এসেছি, আগামীতেও আসবো, কোনো চিন্তা নেই। একটু সময় সাপেক্ষ, সেই সুযোগটা যদি আমাকে দেন, তাহলে আমি তখনই বলেছিলাম আমি ওই অনুষ্ঠানটা 6:30টার পরে সেরে আমি আসলে লাস্টে বক্তব্য দিলেই হয়ে যেত, কিন্তু মানছে না বিদায়। এই যে দেখেন কিভাবে এসে এভাবে যাওয়াটা আমার পক্ষেও শোভনীয় নয়, আপনাদের কাছেও গ্রহণযোগ্য নয়। কারণ আমি অনেক সভাতে আমার এই অবস্থা সৃষ্টি হয়েছে। তার কারণটা হচ্ছে কি, আমি সামগ্রিকভাবে কাজ করতে গিয়ে অনেক সময় সজাতে সংস্কৃতির পূর্ণাঙ্গ অনুষ্ঠান উপভোগ করার মতো আমার সুযোগ হয় না। সেটাকে যদি আপনারা মনে করেন, তাহলে একটু একটা সমস্যা হয়ে যায়। একজনকে সহায়তা দান করতে হয়, কনসিডারের মানসিকতা থাকতে হয়। তাই আমি মনে করি আপনারা যারা শিশু কিশোর এসেছেন, মেধা সৃষ্টির জন্য চেষ্টা করবেন, আর পরস্পরের মধ্যে আন্তরিকতা রাখবেন। লেখাপড়ায় আন্তরিকতা চাই,
যে কোনো কার্যক্রমে আন্তরিকতা চাই, আর পরস্পরের মধ্যে আত্মবিশ্বাস রাখবেন। আত্মবিশ্বাস একবার না পারলে দেখো শতবার, কেন পারবো না? কেমন? তাহলে আত্মবিশ্বাসে যদি বলিয়ান হতে পারেন, অসাধ্যকে সাধন করা যায়, অসম্ভবকে সম্ভব করা যায়। তারপরে মাতা পিতা আছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু আছে, অগ্রজ আছে, তাদের প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা প্রদর্শন অপরিহার্য বলে মনে করি। এই তিনটে গুণ ছোট বড় পরিবার, সমাজ, সংগঠক, যে কোনো ব্যক্তির মধ্যে তিনটে গুণ যদি অন্তরের মধ্যে জাগরিত থাকে, আন্তরিকতা, আত্মবিশ্বাস এবং শ্রদ্ধাবোধ, এই তিন গুণের মহিমায় যিনি মহিমান্বিত, তার জীবন কি শত দ্বারায় বিকশিত হয়। যেমন ওমরের তিনটে খুঁটি আছে, একটা খুঁটি নষ্ট হলে আর দুটো খুঁটি দিয়ে কোনো বেনিফিট দেওয়া যায় না। আর তিনটে খুঁটির মধ্যে যদি সমন্বয় থাকে, কেমন সেখান থেকে সারা জীবন অনেক কিছু উপকার পাওয়া যায়। তাহলে সেই তিনটে খুঁটি কি? মা, বাবা, ছেলে, কেমন অভিভাবক, ছাত্র, শিক্ষক, আর গুরু, ভক্ত, পূজারী। এই তিনের যদি সমন্বয় হয়, তাহলে সমুজ্জ্বলতা ব্যক্তি রেখে ধ্বংস হওয়ার কোন প্রশ্নই বা পতনের কোন সম্ভাবনা থাকে না। সবার মধ্যে শুভবুদ্ধি হৃদয়, সুন্দর চেতনাকে, সততাকে, মানবিক চেতনাকে অন্তরে জাগরিত করে, মানবিক মূল্যবোধে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংগঠনিক জীবন প্রস্ফুটিত হোক, এই শুভ কামনা করে শুভ সন্ধ্যায় আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করে অতিথিদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মুক্তিময় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক। এই পর্যায়ে আমি প্রধান অতিথিকে বরণ করে নেবেন রশ্মি বড়ুয়া, মহোদয়, অধ্যক্ষ পটিয়া, মোতাফর কুমার, শিক্ষক, এইদিকে দেখো, সর্বম সঙ্গীত বিদ্যাপীঠ